নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি জ্যাক অলিভল স্টুডিও থেকে। এবং বাংলার খবর যখনই আপনাদের সামনে তুলে ধরি তখন আপনাদের নিজেদের খবর তুলে ধরি, কেননা বাংলার খবর মানেই তো আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল, আপনার অভিযোগ, আপনারই প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর কি। বাংলার খবর যখন বলতে হয় তখন একাধিক ঘটনা আমাদেরকে নাড়িয়ে দেয়, কেননা বীরভূমের খয়রাশোলের ভাদুলিয়ার কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে 6 জন শ্রমিকের। মৃতদের পরিবারকে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রাজ্য। সঙ্গে পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মুখ্য সচিব। কয়লা খনিতে বিস্ফোরণ, কেঁপে উঠল গোটা এলাকা। ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল 6 শ্রমিকের দেহ। শিউরে ওঠার মতো ছবি ধরা পড়েছে ভাদুলিয়ার কয়লা খনিতে। ভাদুলিয়ার গঙ্গারাম চক মাইনিং প্রাইভেট লিমিটেড কলিয়ারিতে বিস্ফোরণে গুরুতর আহত আরও বেশ কয়েকজন শ্রমিক। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। তো গম্ভীর আওয়াজ শুনে মনে হয় আশেপাশে কোথাও হয়েছে, ওতে বাজি পড়ছে। তো তারপর কিছুক্ষণ পরে একটা খবর আছে যে মাইনাসে ব্লাস্টিং হয়েছে, 4-5 জন মারা। ওই জন্য আমরা দেখতে আসি গ্রামবাসী। এসে দেখুন 4-5টা বডি পড়ে আছে, আর বাকি হসপিটাল গেছে, নাগরকোনা হসপিটাল, আমাদের যে সদর হসপিটাল আছে। কয়লা খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য সোমবার একটি ট্রাকে নিয়ে আসা হচ্ছিল বিস্ফোরক। ফলে ওভারলোডিংয়ের জেরেই কি এই বিস্ফোরণ? দানা বাঁধছে সন্দেহ। রকমের কথা পাচ্ছি, আমি সবগুলো নিচে থেকে না দেখে বলতে পারবো না, ওই রিপোর্টে বললে ঠিক হবে। কতজন আহতকে এখনো পর্যন্ত হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে খবর নিয়ে বলতে হবে আমাকে, আমি আগে এখানে সামলাই, আমি বলবো। বেআইনিভাবে খাদান চালানোর অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি। এনআইএ এর তদন্তের দাবি করেছেন তিনি। আমরা এনআইএ এর তদন্ত এবং যারা মারা গেছে, আহত হয়েছে, তাদের সঠিকভাবে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যে কয়লা খনি চলছে সেই কয়লা খনির সম্পূর্ণভাবে বৈধভাবে সিস্টেমে যাতে কয়লা খনি চলে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাই। এবং ঘটনার পর ক্ষতিপূরণ ঘোষণা মুখ্য সচিবের। 30 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে। তাছাড়া 2 লাখ আমাদের যেটা নর্মাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে, তো ওটাও দেওয়া হবে। তাছাড়া পরিবারের একজন লোক যাতে হোম গার্ডে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি, এর জন্যও ব্যবস্থা করা হবে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তবে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন বারবার অসাবধানতার জন্য বিস্ফোরণ? তদন্তে পুলিশ। খয়রাশোল ব্লক অফিস, সেখানে বিদ্যুৎ দপ্তরের সেক্রেটারি আসেন, জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকরা দীর্ঘ বৈঠক করেন এবং বৈঠকে বলা হয় যে এই যে বিস্ফোরণ ঘটেছে সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কথা জানানো হয়েছে, কিভাবে পাশে দাঁড়ানো হবে। খয়রাশোল থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। অভয় ধর্ষণ খুনে চার্জশিট পেশ করল সিবিআই। শিয়ালদা আদালতে 213 পাতা চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই চার্জশিটে কি উল্লেখ রয়েছে তা নিয়ে এখনো পর্যন্ত জল্পনা চলছে, কেননা ধর্ষণ এবং খুনের ঘটনা 2 মাসের মাথায় চার্জশিট পেশ করেছে সিবিআই। অভয়কে ধর্ষণ এবং খুনে জড়িত সঞ্জয় চার্জশিটে উল্লেখ করেছে স্পষ্টভাবে সিবিআই। সিবিআই কেসটা হাতে নেওয়ার 55 দিনের মাথায় চার্জশিট পেশ করলো। আরজি করে অভয়া ধর্ষণ এবং খুনের কেসে শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ করে আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত শুধু সঞ্জয়? সিবিআই দেওয়া 213 পাতা চার্জশিটে এমনটাই উল্লেখ। 113 পাতার এই চার্জশিটে নাম রয়েছে সঞ্জয় রায়ের। এমনই কিন্তু আমরা জানতে পাচ্ছি, নাম রয়েছে সঞ্জয় রায়ের এবং তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু বক্তব্য এখানে রয়েছে। সোমবার শিয়ালদা আদালতে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভয়কে খুন ও ধর্ষণের ঘটনা 7 দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই। সূত্রের খবর, মোট 213 পাতা চার্জশিট পেশ করেছে সিবিআই। সূত্রের খবর, চার্জশিটে 200 জনের সাক্ষ্য বয়ান আছে।
আরজিকর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় অভয়াকে। যদিও সিবিআই জমা করা চার্জশিটে সঞ্জয় ধর্ষণ এবং খুনে জড়িত বলে জানানো হয়েছে। সিবিআইয়ের এই দাবি মানতে নারাজ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। যে বারবার অভিযোগ করেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেটা সিবিআই মান্যতা দিল। আমাদের সন্দেহ নয়, এটা আমাদের স্পষ্ট বিশ্বাস যে আরও কেউ জড়িত আছে এবং সিবিআই যাতে কোনো রকম ঢাকাচাপা না দিয়ে পুরো ব্যাপারটা সামনে নিয়ে আসে, সেই জন্য আমরা সিবিআইকেও অতি দ্রুত তদন্ত যাতে সামনে নিয়ে আসে এই ব্যাপারটা বলছি। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগেই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে বলেও চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু ইঙ্গিত এই চার্জশিটে রয়েছে এবং আমি তোমাকে জানিয়ে রাখি যে একাধিক ডিজিটাল এভিডেন্সেস, সায়েন্টিফিক এভিডেন্সেসের উপর শুরু করে একাধিক ব্যক্তির স্টেটমেন্ট, জবানবন্দির পাশাপাশি তারা কিন্তু একাধিক বিষয়ের উপর কিন্তু তারা ভিত্তি করেই চার্জশিট পেশ করেছে শিয়ালদা কোর্টে। এদিকে সিবিআইয়ের এই চার্জশিট ঘিরে ফের বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সামাজিক মাধ্যমে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এই মন্তব্য ঘিরে শুরু তোলপাড়। শুধু সঞ্জয় রায় তার উপরে চাপানোর চেষ্টা করছে। আমার মনে হয় এটাই বলেছেন যে মগজ দিয়ে সমস্ত প্রমাণপত্র লোপাট করেছেন, সেটা উদয়ন গুহ ভালো জানে, আর সেই জন্যই এই কথা লিখেছেন। যদিও এই চার্জশিটই শেষ নয়, ভবিষ্যতে আরও তথ্য বেরিয়ে আসার সম্ভাবনার কথাই জানালেন বিরোধী দলনেতা। সিবিআই যে আজকে চার্জশিট দিয়েছে, এটা লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে ইনিশিয়াল চার্জশিট। ওনাদের কাছে অ্যাম্পল স্কোপ খোলা আছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার, এবং আমরা সিবিআই ইডির ক্ষেত্রে দেখেছি 5টা 6টা 7টা করে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেন। ন্যাচারালি এটা নিয়ে সেকু মাকুদের অত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। অভয়াকাণ্ডের 2 মাসের মাথায় জমা পড়ল চার্জশিট। এবার কি মিলবে বিচার? শুধুই কি সঞ্জয়, নাকি অভয়াকে ধর্ষণ খুনের ঘটনায় জড়িত আরো অনেকে? রিপাবলিক বাংলা। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে কল্যাণী জেএনএম হাসপাতালে কুলতলি ছোট্ট উমার ময়না তদন্ত। বারুইপুর অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ময়না তদন্ত করেছেন কল্যাণী এমসের চিকিৎসকরা। সোমবার দুপুর 2:55 নাগাদ শেষ হয় ছোট্ট উমার ময়না তদন্ত। আমি সব পেরেছি। দেবী পক্ষেই কুলতলিতে খালি হয়েছে মায়ের কোল। ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। এই আবহে সোমবার ময়নাতদন্ত করা হলো কুলতলির বালিকার। সোমবার সকাল 11:30 নাগাদ কাঁটাপুকুর মর্গ থেকে জেএনএম হাসপাতালে আনা হয় ছোট্ট উমার দেহ। কল্যাণী এমসের 3 চিকিৎসক ও বারুইপুরের এসিজেএম এর তত্ত্বাবধানে সম্পন্ন হয় ময়নাতদন্ত প্রক্রিয়া। ভিডিওগ্রাফি করা হয় গোটা ময়নাতদন্ত প্রক্রিয়ার। বিচার ব্যবস্থাও জানে এই রাজ্যের থেকে আমরা নিউট্রাল কোনো কিছু আমরা পাই না। প্রশাসনিক ব্যবস্থা একেবারে চরম খারাপ অবস্থা, সেটাই কিন্তু নিদর্শন তার, এবং সেটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। সুবিচারের দাবিতে কল্যাণী জেএনএম এর সামনে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন এসএফআই ডিওয়াইএফআই এর। কল্যাণী পুলিশ মর্গের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান আইএসএফ এর নদিয়া জেলা নেতৃত্ব। আমার বোনকে ধর্ষণ করা হলো কেন? মুখ্যমন্ত্রীর জবাব চাই, রাজ্যের উপর একদমই ভরসা নেই মৃতের পরিবারের। প্রমাণ লোপাটের আশঙ্কায় দেহ দাহ করতে নারাজ ছোট্ট উমার পরিবার। ক্যানিং থানা থেকে 8 ঘন্টা পরে ক্যানিং থানা থেকে পুলিশ এসে ওই জায়গাটাকে বের করতে। আপনারা কি মনে করছেন এই এতটা সময় পর্যন্ত ব্যারিকেড না করার ফলে অনেক তথ্য লোপাট হতে পারে? লোপাট করার জন্যই তো এই কাজটা করেছে। ছোট্ট উমার ধর্ষণ খুনে ফুঁসছে জয়নগর। জোরালো হচ্ছে সুবিচারের দাবি। রিপাবলিক বাংলা। কুলতলির বাড়িতে ফিরল ছোট্ট উমার নিথর দেহ। বিচার চাই স্লোগান দিচ্ছেন প্রতিবেশীরা।
ময়না তদন্ত হয়েছে আর ময়না তদন্তের পর দেহ বাড়িতে আনা হয়েছে। ইতিমধ্যে পুলিশি পাহারায় ছোট্ট উমার দেহ ফিরে এসেছে গ্রামে। তারপরে বিচারের দাবিতে ফুঁসছেন প্রতিবেশীরা। যেভাবে নৃশংস হত্যার ঘটনা, পরিবারের লোকজন বিচারের দাবি করছেন, প্রতিবেশীরা ফুঁসছেন বিচারের দাবিতে। কল্যাণী এইমসের চিকিৎসকদের তত্ত্বাবধানে হয়েছে ময়না তদন্ত। ময়না তদন্তের পর ছোট্ট উমার দেহ আনা হয়েছে গ্রামে। এখনো পর্যন্ত চাপা উত্তেজনা জারি রয়েছে। পুলিশ বাহিনী প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে। তবে বারবার প্রতিবেশীরা একটাই দাবি করছেন, বিচার চাই। ছোট্ট উমার বিচারের দাবিতে গর্জন করছেন প্রতিবেশীরা। শামশেরগঞ্জে অব্যাহত রয়েছে গঙ্গা ভাঙন। এলাকা ছাড়ছেন উত্তর চাচণ্ডের বাসিন্দারা। রবিবার গভীর রাতে উত্তর চাচণ্ড গ্রামে ভয়াবহ ভাঙনে তলিয়ে যায় একাধিক ঘরবাড়ি। আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছে এলাকার বাসিন্দাদের। রবিবার গভীর রাত শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে শুরু হয় গঙ্গা ভাঙন। একের পর এক তলিয়ে যেতে থাকে ঘর, বাড়ি, জমি। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন সকলে। সকাল থেকেই বাকি গ্রামবাসীরা নিজেদের ঘর বাড়ি ভাঙার কাজে হাত লাগিয়েছেন। বাড়ির ইট আসবাবপত্র নিয়ে চলে যাচ্ছেন অন্য এলাকায়। ওই 14-15টা বাড়ি তলিয়ে গেছে এবং অনেকটা ফাটল ধরে রয়েছে। আরও হয়তো 10-12টা বাড়ি দু-এক দিনের মধ্যে গঙ্গা গর্ভে চলে যেতে পারে। খুব অসুবিধা। সকাল থেকে তখন ছেলেরা কিছু খেতে পাই, কি করে খেবে? বাড়ি ঘর নেই, কিছু নেই। কোথায় যাচ্ছে এখন? এখানে রেখেছে, এখন আর বাড়িতে আর বাড়িতে কাপড় ধরে গেল সব রেখেছে। রাত থেকেই ঘুম নেই কারুর চোখে। গভীর রাত পর্যন্ত ভয়ঙ্কর গঙ্গা ভাঙনের সাক্ষী ছিল উত্তর চাচণ্ড গ্রামবাসী। বাড়ি ঘর গঙ্গার গ্রাসে, অসহায় বহু পরিবার। এলাকা পরিদর্শনে যান শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। এটা অত্যন্ত বেদনাদায়ক করুণ পরিস্থিতি। আমরা আপাতত তাদের হাতে কিছু শুকনো খাবার তুলে দিলাম। কেন্দ্র যদি এইভাবে অবহেলা করে, কেন্দ্র যদি না এগিয়ে আসে, তাহলে কিন্তু শামশেরগঞ্জের মানুষগুলোকে বাঁচানো সম্ভব নয়। এলাকা পরিদর্শনে যান অধীর চৌধুরী। পরিদর্শনে গিয়ে ত্রাণও বিতরণ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মানুষগুলোকে যদি একটু জায়গা দেয় থাকার, যদি অন্য গ্রামে একটা ঘরও করে দেয়, তাও তো লাভ হয়। আরে ভাই, যাদের ঘর বাড়ি ভেঙে তো চলে গেল, তারা খাবে কি? তাদের পরিবারের এক একজনকে একটা করে ছোটোখাটো চাকরি দিলে অসুবিধা কি হয়? এত তো ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার এখানে সেখানে কত লোক ঢোকাচ্ছে। যাদের বাড়ি ঘর সব চলে গেল, সংসার ধুয়ে চলে গেল, তাদের পরিবার খাবে কি? গত 4 বছর ধরেই গঙ্গা ভাঙন চলছে এই এলাকায়। আতঙ্ক যেন গ্রামবাসীর নিত্যদিনের সঙ্গী। বহুদিন ধরেই ভাঙন রোধের কাজ চলছে, কিন্তু তাতে একেবারেই সন্তুষ্ট নন গ্রামবাসীরা। আর ঠিক কতদিন সময় লাগবে গঙ্গা ভাঙনের রোধের কাজ শেষ করতে? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মালদা জেলা প্রশাসনিক ভবনে বামেদের বিক্ষোভ, তুমুল উত্তেজনা। মালদার বিভিন্ন ব্লকে অব্যাহত গঙ্গা ভাঙন। দুর্দিন যেন কিছুতেই কাটছে না নদী পাড়ের বাসিন্দাদের। এদিন নদী ভাঙন রোধ, পুনর্বাসন সহ বেশ কয়েক দফা দাবিতে ডেপুটেশন জমা দিয়েছে বামেরা। মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে যেতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় বাম কর্মী সমর্থকদের। ব্যারিকেড ভাঙে বামেরা। প্রশাসনিক ভবন বন্ধ থাকায় বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। মিছিলে উপস্থিত ছিলেন দেবজ্যোতি সিনহা, অম্বর মিত্র, সর্বানন্দ পাণ্ডে, কৌশিক মিশ্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যা বলছেন। 2020 সালে যে কাটা বাঁধ কয়েক লাখ টাকা খরচা করে যদি উনি করতে পারতেন, তাহলে আজকে ভুতনির মানুষ 1.5 লক্ষ মানুষ ডুবতো না। এর পিছনে কাটমানি আছে, কয়েক কোটি টাকার কাটমানি। তৃণমূলের নেতারা এগুলো সব আত্মসাৎ করার জন্য করছে। স্থায়ী ভাঙন রোধ করতে হবে। বামপন্থ আমলের মতো জমি কিনে কলোনি তৈরি করে দিতে হবে। মানে না হলে আগামী 6 মাসের আন্দোলন দেখবেন। বামফ্রন্টের ডেপুটেশন ড্রামাবাজি বলে ছাড়া আর কিছু না। কারণ মানুষের কাছে যদি একটু ত্রাণ পৌঁছাতো, তাহলে মানুষ তাদের পাশে থাকার একটু চেষ্টা করত। টিকে থাকার বামফ্রন্ট যতই চেষ্টা করুক, বাংলার রাজনৈতিক মানচিত্রে
বামফ্রন্ট ফসিলসে রূপান্তরিত হয়েছে। অন্যদিকে মর্তে আগমন ঘটে গিয়েছে উমার, চারিদিকে ঢাকের আওয়াজ, আলোকিত শহর থেকে গ্রাম, পুজোর আমেজ বাংলার আনাচে কানাচে। সল্টলেকের বড় পুজোগুলোর মধ্যে অন্যতম বিজে ব্লকের পুজো। চতুর্থী রাতে প্যান্ডেলে লক্ষ্য করা গেল উপচে পড়া ভিড়। বেজেছে পুজোর বাদ্যি, পড়েছে ঢাকে কাঠি, চারিদিকে সাজো সাজো রব, প্যান্ডেলে প্যান্ডেলে জমছে ভিড়। ঠাকুর দেখার হিড়ে 8 থেকে 80 সকলের মধ্যেই। সেই ছবি ধরা পড়ল সল্টলেকের বিজে ব্লকে। বৌদ্ধ দর্শনকে এবছর থিম হিসেবে বেছে নিয়েছে পুজো কমিটি। তবে এখানে মায়ের মূর্তি সাবেকি। সল্টলেক বিজে ব্লকের পুজো কমিটি তাদের এই বছরের থিম করেছে বুদ্ধম শরণম গচ্ছামিকে। ইতিমধ্যে চতুর্থী দিনেই কিন্তু যারা দর্শক তাদের কিন্তু ভিড় উপচে পড়েছে এই পুজো প্রাঙ্গণে। এই বছরের থিম হচ্ছে বিফোর নির্বাণা, মানে নির্বাণার আগে, বুদ্ধের যে বৌদ্ধ লাভ করা যেটা সেইটার আগে অবধি। যেরকম ধরুন ইসরায়েলে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, সেই জায়গাটা শান্তির বার্তা দেওয়ার জন্যে বুদ্ধ হচ্ছে বেসিক্যালি শান্তির প্রতীক। সেই শান্তির প্রতীক, শান্তি বাণী দেওয়ার জন্যে আমরা এবারে থিম বুদ্ধ, মানে ভগবান বুদ্ধকে নিয়ে রেখেছি। তৃতীয়ার রাতেই উদ্বোধন হয় এই পুজো প্যান্ডেলের। আনন্দমোহন ঝায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।